2025 সালে এইচএস পরীক্ষা প্রস্তুতির জন্য তোমরা অনেকে 2024-25 সেশনের জন্য যে এবিটি এর টেস্ট পেপারটা বেরিয়েছে সেটাকে ধরে প্র্যাকটিস করছো। এখান থেকে আমরা ইংরেজির একটা পেজ আলোচনা করব। আগে দেখে নেবো ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা যাব পেজ নাম্বার 122। এর আগে যতগুলো মডেল পেজ আছে সবগুলো আলোচনার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 12 এর ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা 122 পেজে যাব। পুরোটা আলোচনা করব না, আমরা এখানে স্কোরিং দাগগুলো মানে 1 এর দাগ, 2 এর দাগ আর 4 এর দাগ মানে এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারটা আলোচনা করব। আমরা জানি এই তিনটা পোর্শন হচ্ছে খুবই স্কোরিং পোর্শন। এখানে 1 এর দাগটা হচ্ছে 12 মার্কের, 2 এর দাগটা 8 মার্কের আর 4 এর দাগটা হচ্ছে 10 মার্কের, মোট 30 মার্ক। একটু চেষ্টা করলে কিন্তু কয়েকটা মডেল প্র্যাকটিস করলেই তুমি কিন্তু 30 এর মধ্যে 30 স্কোর করতে পারবে। তো আমরা পেজ নাম্বার 122 এ যাচ্ছি। আমরা 122 পেজে এসে গেছি। এমসিকিউর দাগ 1 এর দাগে দ্য গার্ল ইন দ্য আইজ হ্যাবিট ওয়াজ হ্যাপি বিকজ ইট ওয়াজ এ শর্ট জার্নি। দি আইজ হ্যাবিট গল্পে মেয়েটা কিন্তু খুব খুশি ছিল। কেন? তার ট্রেন জার্নিটা খুবই সংক্ষিপ্ত, ছোট ছিল। সে একটা জায়গায় বলছিল যে 2-3 ঘন্টা বেশি ট্রেনে বসতে আমার ভালো লাগে না। আর 2 এর দাগে অ্যাকর্ডিং টু জৈনুল আবদিন প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। জৈনুল আবদিনের কথা অনুযায়ী প্রার্থনা কিন্তু মানুষের মনের মধ্যে একটা মিলন ঘটিয়ে দেয়। অপশন নাম্বার সি। আর 3 এর দাগে দ্য কালার অফ দ্য জিন্স দ্য বয় ওয়াজ ওয়ারিং ওয়াজ। রজার মানে থ্যাংক ইউ ম্যাম গল্পের যে ছেলেটা, সে যে জিন্সের প্যান্টটা পরেছিল সেটা কি রঙের ছিল? ওটা হচ্ছে ব্লু। অপশন নাম্বার এ। আর 4 দেখা যাচ্ছে দ্য জার ওয়েন্ট টু ভিজিট দ্য হারমিট অ্যালোন। রাজা কিন্তু হারমিটের সঙ্গে দেখা করতে গেছিলেন একা, সঙ্গে কাউকে নেননি। যদিও বডিগার্ডদেরকে নিয়ে গেছিলেন কিন্তু সেটাকে অনেক দূরে রেখে দিয়ে গেছিলেন। কুটির পর্যন্ত কিন্তু একা পৌঁছেছিলেন অ্যালোন। অপশন নাম্বার এ। এবার কবিতা থেকে এমসিকিউ 5 এর দাগে বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। শুধুমাত্র এটাই এ কাজ করতে পারবে না। এ কাজ বলতে কিটা? ইট রেফার্স টু দ্য কিলিং অফ এ ট্রি। এটা বলতে বোঝানো হচ্ছে গাছের হত্যাকাণ্ড। আর শুধুমাত্র এটাই মানে কোনটা? হ্যাকিং এবং চপিং। হ্যাক করো, চপ করো, যা করবে করো, তবু কিন্তু গাছ মরবে না। তাই এখানে ইট রেফার্স টু কিলিং অফ দ্য ট্রি। অপশন নাম্বার এ। আর 6 এর দাগে দ্য ফ্রেজ লং স্ট্র্যান্ডস অফ সিলভার অ্যাকচুয়ালি রিফার্স টু দ্য, যে লম্বা লম্বা রূপলি রেখা অ্যাসলিভ ইন দ্য ভ্যালি কবিতা বলা হয়েছে না, তো সেই রূপলি রেখা বলতে কি বোঝানো হয়েছে? অ্যাকচুয়ালি নদীকে বলা হয়েছে, স্ট্রিম। অপশন নাম্বার সি। আর 7 এর দাগে দিস গিভস লাইফ টু দি, এটা দেবে জীবন তোমাকে। তো এখানে জীবন বলতে কি সাজেস্ট করা হচ্ছে? জীবন বলতে এখানে অমরত্ব, ইমমর্টালিটি। অপশন নাম্বার বি। মানে কবিতাটা কবির বন্ধুকে অমরত্ব প্রদান করবে, ইমমর্টালিটি। অপশন নাম্বার বি। আর 8 এর দাগে দ্য সাইলেন্স ইন দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রট বাই। এই যে পোয়েট্রি অফ আর্থ কবিতার যে নীরবতা, সেই নীরবতা নিয়ে আসে কে? ফ্রস্ট, তুষারপাত। অপশন নাম্বার সি। এবার নাটক থেকে 4খানা এমসিকিউ আছে। 9 এর দাগে বিফোর কামিং টু লোমোভ নাটালিয়া হ্যাজ বিন। লোমোভের সঙ্গে দেখা করতে আসার আগে নাটালিয়া করছিলটা কি? না ছাদের উপর মটরশুটি শুকাচ্ছিল, তাই না? তাহলে অপশন নাম্বার সি হবে, সেলিং পিজ। আর 10 এর দাগে লোমোভ ডেসক্রাইবস চিবুকভস মাদার অ্যাজ হাম ব্যাকড। লোমোভ যেমন বিবরণ দিচ্ছিল চিবুকভের মা কেমন ছিল? না চিবুকভের মা ছিল পিঠ কুঁজো, মানে পিঠে কুঁজ আছে, হাম্প ব্যাকড। অপশন নাম্বার বি। আর 11 দাগে লোমোভ ইনহেরিটেড হিজ ল্যান্ড ফ্রম হিজ। লোমোভ উত্তরাধিকার সূত্রে তার সম্পত্তি পেয়েছে কার কাছ থেকে? না আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড, তার কাকিমা এবং কাকিমার স্বামীর কাছ থেকে। অপশন নাম্বার বি। আর 12 দাগে দ্য এক্সপ্রেশন ডেমন অফ কন্ট্রাডিকশন মানে তর্কের ভূত। এই তর্কের ভূত কথার অর্থ কি? না মুড অফ আর্গুমেন্ট, তর্ক করার মুড। অপশন নাম্বার এ। এবার আমরা এসএকিউর দাগে যাবো 2 এর দাগে। এখানে এসএকিউ মোট থাকবে 8খানা, 16খানা। তোমাদের করতে হবে 4-4 8খানা। কিন্তু আমরা প্র্যাকটিস পর্ব চালাচ্ছি, আমরা কিন্তু সবকটা এসএকিউর উত্তরই আলোচনা করব। এসএকিউ মানে কি? শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, মানে এক লাইনে উত্তর হবে এরকম প্রশ্ন। তো 1 এর দাগে হাউ ডিড দ্য ন্যারেটর অফ দ্য আইজ হ্যাবিট নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স। দি আইজ হ্যাবিট গল্পের যে লেখক তিনি কি করে জানতে পেরেছিলেন যে মেয়েটা পায়ে চটি পরেছে? উত্তর হচ্ছে ওই চটিগুলো গোড়ালির সঙ্গে লেগে লেগে আওয়াজ করছিল, তাই না? তাই উত্তর লিখব দ্য ন্যারেটর কেম টু নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। 2 এর দাগে হোয়াট ডিড দ্য ন্যারেটর অফ দি আইজ হ্যাবিট ওয়ান্ট টু নো ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার। দি আইজ হ্যাবিট গল্পে যে ন্যারেটর মানে রাস্কিন বন্ড, তিনি নতুন প্যাসেঞ্জারের কাছ থেকে কি জানতে চেয়েছিলেন? তিনি নতুন প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করেছিলেন মেয়েটার চুলটা লম্বা নাকি ছোট। দ্য ন্যারেটর ওয়ান্টেড টু নো ইফ দ্য গার্লস হেয়ার ওয়াজ লং অর শর্ট। 3 এর দাগে হু উড ওয়েট আউটসাইড দ্য মস্ক টু মিট কালামস ফাদার। কারা অপেক্ষা করতো মসজিদের বাইরে কালামের বাবার সঙ্গে দেখা করার জন্য? কারা বলো দেখি? বিভিন্ন ধর্মের লোকেরা হাতে জলবাটি নিয়ে। পিপল ফ্রম ডিফারেন্ট রিলিজিয়ন্স ওয়েটেড ফর কালামস ফাদার। এখানে জুড়তে পারো আউটসাইড দ্য মস্ক। 4 দাগে হোয়াট অ্যাকর্ডিং টু কালামস ফাদার শুড ওয়ান ডু হোয়েন ট্রাভেলস কাম। কালামের বাবার কথা অনুযায়ী যখনই কোনো বিপদ বা সমস্যা আসবে তখন একজনের কি করা উচিত? না ঘাবড়ে যাওয়া তো ভুলেও উচিত নয়, বরং সে ট্রাভেলসের রিলিভেন্সটা কি, কোত্থেকে এলো, কিভাবে এলো, কেন এলো, এসব জিনিসকে বোঝার চেষ্টা করা। তাহলে হোয়েন ট্রাভেলস কাম ওয়ান শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলিভেন্স অফ ইট। 5 এর দাগে হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য কেক দ্য বয় ওয়াজ গিভেন এ পার্ট অফ ইন থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম গল্পে ছেলেটাকে যে কেকটা খেতে দেওয়া হয়েছিল, তো সে কেকের দামটা কত? উত্তর হচ্ছে 10 সেন্ট, 10 সেন্ট। দ্য প্রাইস অফ দ্য কেক ওয়াজ 10 সেন্টস।
ছয়ের দাগে হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স ইন দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম গল্পে যে মহিলাটা মিসেস জোন্স, ওনার পুরো নামটা কি? না উত্তর হচ্ছে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। দ্য ফুল নেম ওয়াজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। সাতের দাগে হোয়াই ডিড দ্য লার্ন মেন কাম টু দ্য জার ইন 3 কোশ্চেন্স। 3 কোশ্চেন্স গল্পে শিক্ষিত লোকেরা রাজার কাছে এসেছিল কি জন্য? না রাজার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। দ্য লার্ন মেন কেম টু অ্যান্সার দ্য জার্স কোশ্চেন্স। ওই শিক্ষিত লোকেরা এসেছিল রাজার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। 8 দাগে হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান প্রমিস টু দ্য জার ইন 3 কোশ্চেন্স। 3 কোশ্চেন গল্পে সে আহত লোকটা রাজাকে কি প্রমিস করেছিল? না রাজাকে প্রমিস করেছিল সে বাকি সারাটা জীবন রাজার কাছে বিশ্বস্ত চাকর হয়ে কাজ করবে এবং রাজার সেবা করবে। দ্য উন্ডেড ম্যান প্রমিসড টু ওয়ার্ক ফর দ্য জার অ্যাজ ফেথফুল সার্ভেন্ট। এবারে কবিতা থেকে এসে কিউ 9 দাগে হাউ অ্যাকর্ডিং টু গিভ প্যাটেল হ্যাজ দ্য ট্রি গ্রোন। এই গিভ প্যাটেল মানে অন কিলিং এ ট্রি কবিতার কবি, উনার কথা অনুযায়ী একটা গাছ বড় হয়েছে কিভাবে? না ধীরে ধীরে আস্তে আস্তে মাটি থেকে পুষ্টি রস নিয়ে বছরের পর বছর ধরে সে বড় হয়েছে। তাহলে এ ট্রি হ্যাজ গ্রোন স্লোলি বাই কনজিউমিং দ্য আর্থ ফর ইয়ার্স। 10 দাগে হুইচ এক্সপ্রেশন সাজেস্ট দ্যাট দ্য ট্রি ইজ পার্সনিফাইড ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। অন কিলিং এ ট্রি কবিতা কিছু উদ্ধৃতি অংশ রয়েছে যেগুলো নির্দেশ করবে যে গাছটাকে এখানে পার্সনিফাই করা হয়েছে, মানে ব্যক্তির মতো করে ভাবা হয়েছে। তো সেই উদ্ধৃতিগুলো কি কি? একটা জায়গায় বলা হচ্ছে গাছ কিন্তু ব্লিডিং বার্ক উইল হিল, মানে রক্তাক্ত ছাল সারিয়ে উঠবে। তো রক্তাক্ত জিনিস সেরে ওঠে কাদের ক্ষেত্রে? মানুষের ক্ষেত্রে। তো এখানে ওই লাইনটাই সাজেস্ট করবে যে গাছকে পার্সনিফাই করা হয়েছে। তাহলে দ্য ব্লিডিং বার্ক উইল হিল অ্যান্ড ইট সাজেস্ট দ্যাট দ্য ট্রি ইজ পার্সনিফাইড। রক্তাক্ত ছালটা সেরে উঠবে এবং এটা নির্দেশ করে যে গাছকে পার্সনিফাই করা হয়েছে। 11 থেকে হোয়াট ইজ দ্য ভার্স ফর্ম অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার ধরনটা কিরকম? তাহলে দিস ইজ এ পেট্রাকান সনেট, মানে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ পেট্রাকান সনেট। এটা একটা পেট্রাকান সনেট বা ইটালিয়ান সনেটও বলতে পারো। 12 থেকে হোয়াট ডাজ দ্য কনক্লুডিং লাইন অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিভিল। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতা আমরা 14টা লাইন পেয়েছি, তার যে শেষ লাইনটা সেটা কি প্রকাশ করে? না শেষ লাইনে গিয়ে আমরা জানতে পেরেছিলাম যে সৈন্যটা মারা গেছে। তার আগে পর্যন্ত কি জানছিলাম? যে সৈন্যটা আরাম করে শান্তিতে ঘুমিয়ে আছে। কিন্তু শেষ লাইনে যখন দুটো লাল ফুটো দেখা গেল তখন জানা গেল যে সৈন্যটা মারা গেছে। তাহলে দ্য কনক্লুডিং লাইন রিভিলস দ্যাট দ্য সোলজার ওয়াজ ডেড। ওই শেষের লাইনটা প্রকাশ করে যে সৈন্যটা মৃত ছিল। 13 থেকে অ্যান্ড অফন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, প্রায় তার উজ্জ্বল সোনালী রংটা মৃদু হয়ে যায়। হুজ কমপ্লেক্সন ইজ রেফার টু হিয়ার, কার রঙের কথা বলা হয়েছে? অবশ্যই সূর্যের রঙের কথা, তাই না? তাহলে দ্য সানস গোল্ড কমপ্লেক্সন ইজ রেফার টু হিয়ার, এখানে সূর্যের উজ্জ্বল সোনালী রঙের কথা বলা হয়েছে। 14 থেকে হোয়াট ইজ মিন্ড বাই সামার্স লিজ ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18। উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এ এই যে সামার্স লিজ বলা হয়েছে, সামার্স লিজ বলতে কি বোঝানো হয়েছে? ইট মিনস দ্য ডিউরেশন অফ সামার, মানে সামার্স লিজ মিনস দ্য ডিউরেশন অফ সামার, মানে সামার্স লিজ বলতে গরমকালের সময়সীমাকে বলা হয়েছে। আর 15 থেকে হি হ্যাজ নেভার ডান উইথ ডিলাইটস, সে কখনো শেষ করে না তার গানের আনন্দটাকে। হুজ ডিলাইটস আর স্পোকেন অফ হেয়ার, এখানে কার আনন্দের কথা বলা হচ্ছে? অবশ্যই গ্রাস হপার বা ঘাস ফড়িং এর আনন্দের কথা বলা হচ্ছে। তাহলে গ্রাস হপার্স ডিলাইটস আর স্পোকেন অফ হেয়ার, গ্রাস হপারের আনন্দের কথা এই কবিতায় বলা হয়েছে। 16 থেকে হোয়াট সিজনস ডু দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য ক্রিকেট সিম্বলাইজ। এই ঘাস ফড়িং এবং ঝিঝি পোকা এরা কোন কোন ঋতুকে সাজেস্ট করে বা সিম্বলাইজ করে? উত্তর হচ্ছে গ্রাস হপার সিম্বলাইজেস সামার অ্যান্ড ক্রিকেট সিম্বলাইজেস উইন্টার, মানে ঘাস ফড়িং গ্রীষ্মকালকে নির্দেশ করে এবং ঝিঝি পোকা শীতকালকে নির্দেশ করে। এবার আমরা গ্রামার পোর্শনে যাবো। 1 দাগে দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। হারমিট একটা বনে বাস করতে যেটাকে তিনি কখনো ছেড়ে বাইরে বেরোননি, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। উত্তর হবে দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ ওয়াজ নেভার কুইটেড বাই হিম। 2 দাগে আই ডিড নট সি ইউ আইদার আই সেড বাট আই হার্ড ইউ কাম ইন, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে আই সেড দ্যাট আই হ্যাড নট সিন হার আইদার বাট আই হ্যাড হার্ড হার কাম ইন। 3 দাগে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন, নেগেটিভ করতে বলেছে। অ্যাডভার্সিটি নেভার ফেলস টু প্রেজেন্ট অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। 4 দাগে দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার্ড নাথিং, কমপ্লেক্স করতে বলেছে। দো দ্য হারমিট লিসেন টু দ্য জার হি অ্যান্সার্ড নাথিং। 5 দাগে দে সিমড অ্যাংসিয়াস অ্যাবাউট হার কমফোর্ট, তো অ্যাংসিয়াসকে নাউন করতে বলেছে। দে সিমড টু হ্যাভ অ্যাংজাইটি অ্যাবাউট হার কমফোর্ট। 6 দাগে দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রেভারি, এটাকে স্প্লিট করতে বলেছে। তাহলে দ্য ম্যান হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট প্রথম বাক্য, আর সেকেন্ড বাক্য হবে হি ব্রোক ইনটু মাই রেভারি। 4 বি দাগে আর্টিকেল প্রিপোজিশন 6খানা শূন্যস্থান আছে, টেক্সচুয়াল বাক্যগুলো আমি উত্তর সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি, অ্যান্সার গুলো কমা কমা দিয়ে খাতায় নোট করে নাও। দ্য জার ওয়েন্ট টু হিম and said, I have come to you, wise hermit, to ask you to answer 3 questions. How can I learn to do the right thing
অ্যাট দ্য রাইট টাইম। আর 4-এর সি দাগে কমন এরার, এখানে ভুল শব্দ হচ্ছে কুল, কুলটা পাল্টে হবে কুলিং, এই শব্দটা হবে। আর তোমরা পরীক্ষায় যে বাক্যটা লিখে আসবে অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ। তো এইভাবে পেজ নাম্বার 122-এ যে ইংরেজি ছিল সেখান থেকে আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করলাম। এই আলোচনাগুলো তোমাদের সমৃদ্ধ করবে, তোমাদের 30-এ 30 স্কোর করতে সাহায্য করবে। এর পরবর্তী যতগুলো মডেল পেজ আছে সবকটা মডেল পেজ ভিডিও তৈরি হয়ে যাবে, আপলোড হয়ে যাবে এই চ্যানেলে। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে।